আজকে আমাদের মাঝে এমনই একজন মেহমান উপস্থিত আছে যিনি দীর্ঘদিন থেকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে হৃদয়ে ধারণ করে রাজনীতি করছে। হঠাৎ করে আমরা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা দেখে, অনাকাঙ্ক্ষিত একটি পোস্ট দেখে আমরা নিজেও অবাক হলাম। তাকে আমরা জানতে পারলাম দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আসলে আমরা এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি দীর্ঘদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত। হঠাৎ করে গতকাল আমরা দেখলাম আপনাকে দল থেকে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করা হয়েছে। আপনার মতো একজন ত্যাগী নেতাকে হঠাৎ করে কেন এই বহিষ্কারের সিদ্ধান্ত নিল দল? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার শুধু আপনি না, আসলে সর্বস্তরের নেতাকর্মীরাই ব্যাপারটা নিয়ে খুবই আশ্চর্যজনক অবস্থায় পৌঁছে গেছে। আপনি জানেন যে আমরা দীর্ঘদিন এই পতিতলা ধামরহাট এলাকাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করছি। দুঃসময়ে এবং ফ্যাসিস্টের যে সময়গুলোকে আমরা জেল জুলুম মাথায় নিয়ে, আপনারা জানেনই সবগুলো আপনারা। তো আমিও আপনার মতন জানি না যে কেন আমাকে বহিষ্কার করা হয়েছে। আমরা দলের একটা প্রার্থী ছিলাম। একটা দলে অনেকগুলো প্রার্থী থাকতেই পারে এবং দল তো যখন একজনকে দেবে, তো আমরা সব কিছু গুছায় যখন মাঠে আসলাম আমরা কাজ করার জন্য, তো হঠাৎই তো দেখতেছি রাত্রেবেলা এই ব্যাপারে আমরা জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করেছি। জেলা নেতৃবৃন্দ বলছে যে না, আমরা তো কিছু জানি না। তো আমিও খুবই অবাক হয়ে গেছি যে কেন, আমি নিজে জানি না যে কেন আমাকে বহিষ্কার করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। আরেকটি সর্বশেষ একটা আপনাকে কাছে জানতে চাচ্ছি, আপনি এই বহিষ্কারের প্রতিবাদে বা এই বহিষ্কারের এগনেস্টে কোনো তদন্ত কমিটি চাচ্ছেন কিনা? না, এখন পর্যন্ত এরকম না। আমি কেন্দ্রে যোগাযোগ করেছি, আর বহিষ্কার করেছে, হতেই পারে। বহিষ্কার বুঝেও হতে পারে, না বুঝেও হতে পারে, উদ্দেশ্যমূলকও হতে পারে। এটা নিয়ে আমার কোনো ব্যাপার না। দল করলে, দলে যদি আমি সত্যি শৃঙ্খলা ভঙ্গ করে থাকি, আমার শাস্তি আমি মেনে নিব। কিন্তু আমি কিছু না জেনে, কিছু না করে, আমার যেখানে সবচেয়ে পোটেনশিয়াল ক্যান্ডিডেট আমি ছিলাম, এবং আমি মনে হয় যে দলের প্রতি এতটা লয়াল যে নওগাঁর বাকি পাঁচটা আসনে কিন্তু প্রত্যেকটা জায়গায় বিদ্রোহী প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী আছে। একমাত্র এই আসনে আমি দলের প্রতি শ্রদ্ধা রেখে এত সম্ভাবনার পরেও কিন্তু আমি মনোনয়ন সাবমিট করি নাই। অবশ্যই আমি দলের কাছে এটার এক্সপ্লেনেশন চাইবো, এবং আমি জানতে চাইবো যে কেন আমি এত কিছুর পরেও, এটা তো ডিসিপ্লিন বলেন, এটা তো আমার